মধ্যপ্রাচ্যের পরবর্তী মহাযুদ্ধ কি হতে চলেছে তেল নাকি স্রেফ এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য? ভাবুন তো, একটি মাত্র মিসাইল কোনো দেশের 90% পানি সরবরাহ নিমিষেই বিচ্ছিন্ন করে দিল। তখন যুদ্ধ আর কেবল সীমানা রক্ষার লড়াই থাকে না, তা হয়ে দাঁড়ায় টিকে থাকার এক চরম লড়াই। সাম্প্রতিক সংঘাত কিভাবে পানির ওপর প্রভাব ফেলছে, চলুন বিস্তারিত জেনে নেই স্ট্রিম ওয়ার্ল্ড এক্সপ্লেইনারে। 2026 সালের মার্চ মাস, পারস্য উপসাগরের নীল জলরাশি অশান্ত। ইরান এবং বাহরাইনের ডিস্যালিনেশন বা সমুদ্রের পানি মিষ্টি করার প্ল্যান্টগুলোতে চালানো হলো ভয়াবহ ড্রোন হামলা। মুহূর্তের মধ্যে বাহরাইনের 30টি গ্রামে নেমে এলো মরুভূমির হাহাকার। কুয়েত থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, সবখানে একই চিত্র। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধাপরাধ বলছে, কারণ পানি ছাড়া সাধারণ মানুষের টিকে থাকা অসম্ভব। কেন এই প্ল্যান্টগুলো এত গুরুত্বপূর্ণ? মধ্যপ্রাচ্যের দেশগুলো পানির জন্য কতটা মরিয়া তা একটি পরিসংখ্যান দেখলে বোঝা যায়। কাতারের 99%, কুয়েত ও বাহরাইনের 90% এবং সৌদি আরবের 70% খাবার পানি আসে এই সমুদ্রের পানি শোধনাগার থেকে। সবচেয়ে আশঙ্কার কথা হলো, পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের 90% পানি আসে মাত্র 56টি বিশাল প্ল্যান্ট থেকে। অর্থাৎ মাত্র কয়েকটি সুনির্দিষ্ট হামলা পুরো একটি অঞ্চলের কোটি কোটি মানুষকে কয়েক দিনের মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় ফেলে দিতে পারে। এর জন্য তৈরি হয়েছে কাঠামোগত সংকট। সমস্যাটা শুধু যুদ্ধের নয়। দ্য ওয়াটার প্রজেক্টের তথ্য মতে এই অঞ্চলের 85% পানি খরচ হয় কৃষিকাজে। ইরান বর্তমানে টানা 5ম বছরের মতো ভয়াবহ খরা পার করছে। ভূগর্ভস্থ পানি আশঙ্কাজনক হারে ফুরিয়ে আসায় সমুদ্রের পানির উপর নির্ভরতা বাড়ছে। পরিসংখ্যান থেকে জানা যায় 2030 সাল নাগাদ বিশ্বে পানির চাহিদা বাড়বে 20%, কিন্তু যোগান কমবে প্রায় 40%। এই সংকট মোকাবিলায় সৌদি আরব বা আমিরাত বিলিয়ন ডলার খরচ করেছে ঠিকই, কিন্তু সমাধান কি স্রেফ প্রযুক্তিতে? শান্তি আর কূটনীতি ছাড়া মধ্যপ্রাচ্যের এই ওয়াটার ওয়ার কি আদৌ থামানো সম্ভব? আপনার মতামত জানান কমেন্টে। আর এরকম আরও ইন্টারন্যাশনাল তথ্য বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন স্ট্রিম ওয়ার্ল্ড।